বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর কলোনি এলাকায়। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার অমৃতির কানাইপুর গ্রামে গুলিবিদ্ধ হন আতিউল মমিন নামে এক তৃণমূল কর্মী। জানা যায়, গুলিবিদ্ধ আতিউল মমিন এক খুনের ঘটনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী। মাস দেড়েক আগে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ খুনকাণ্ডে তিনি সাক্ষী রয়েছেন। তাই এই সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাতে রবিবার সন্ধ্যায় তাকে দুষ্কৃতীরা গুলি করে। গুলিকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে আব্দুল কালাম আজাদ। খুনকাণ্ডে ধৃত তৃণমূল নেতা মাইনুল শেখের ছেলে শাহিদ শেখের নাম। সেও আবুল কালাম আজাদ খুনকাণ্ডে অভিযুক্ত, তবে এখনো ধরা পড়েনি। সে পলাতক রয়েছে। আর পলাতক অবস্থাতেই গত রবিবার সন্ধ্যায় সে তৃণমূল কর্মী আতিউল মমিনকে গুলি করে বলে অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করে মঙ্গলবার পথে নামেন মাইনুল শেখের অনুগামী তৃণমূল কর্মীরা। তারা লক্ষ্মীপুর কলোনি এলাকায় এদিন বিক্ষোভ মিছিল করেন এবং গুলিকাণ্ডে মাইনুল শেখের ছেলের নাম জড়ানোর বিরুদ্ধে সোচ্চার হন। আমরা বলতে চাই যে মাইনুলের ছেলেকে ফাঁসানো হয়েছে। মাইনুলের ছেলে বাড়তে নাই, যতদিন হনে মার্ডার হয়েছে মাইনুলের ছেলে কোথায় আছে, কোথায় গেছে, মরেছে না বেঁচেছে আমরা কিছুই বলতে পারবো না। তার উপরও ফাঁসানো হয়েছে, বর্তলিতে মার্ডার হয়েছে, গুলি চালানো হয়েছে। ছেলের ওই যে আজাদের বাবাই ষড়যন্ত্র করে মার্ডার করালছে, গুলি চালালছে। আবার বলছে কি যে মাইনুলের ছেলে মার্ডার করে পালিয়ে গেছে। তো কি করে হয় মার্ডারটা বলেন তো আপনারা? গুলি মেরেছে, বানিয়ে গেলামে গুলি মেরেছে, মোটামুটি আপনার 8:30টায় গুলি মেরেছে। গুলি মারার পরে আমরা ওখানে আমার লোকজন ছিল, খবর দিল ওখান থেকে, বলছে যে লক্ষ্মীপুরের লোক গুলি মেরে চলে গেল। ওর স্ত্রী যখন বলছে কে মেরেছে বলতে পারছি না, তো কালামের বাবা গোপালপুর থেকে এসে ও কী করে বুঝিয়ে দিল যে লক্ষ্মীপুরের লোক মেরে চলে গেল। এটা সহজ যত্ন, ওর বাবা সাজাচ্ছে এই কেসটা।